হ্যালো এভরিবডি, আমি নাফিজ আবার আপনাদের মাঝে চলে আসছি পাইথন প্যান্ডাসের নতুন একটি এপিসোড নিয়ে। আজকে আমরা কাজ করব ডেটা প্রসেসিং নিয়ে। সো আমরা অলরেডি জানি যে কিভাবে প্যান্ডাসে উই ক্যান রান সাম অফ দ্য ফাংশনস, উই ক্যান ডু সাম প্লটিং, বাট টুডে উই আর গোয়িং টু ডু সাম ডেটা প্রসেসিং। সো ডেটা প্রসেসিং মিনস আমাদের একটা ডেটা সেট থাকবে এবং ডেটা সেটটাকে আমরা একটু ক্লিন আপ করবো, একটু ব্রাশ আপ করবো, সো দ্যাট ইট ইজ রেডি ফর ইনপুট টু এনি এআই অর এমএল মডেল। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের প্যান্ডাস লাইব্রেরি এবং নামপাই লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট pandas as pd as usual and numpy as np, যেটা কনভেনশন, and then import seaborn as sns. এই প্যাকেজটা, এই লাইব্রেরিটা অলরেডি শুড বি ইনস্টলড দেয়ার। ওকে, ইফ ইউ ইনস্টল অ্যানাকোন্ডা ইট শুড বি দেয়ার। ওকে, সো আমাদের কিছু বিল্ট ইন ডেটা আছে এই প্যাকেজের সাথে, এবং এই ডেটাটাই আমরা রিড করবো এবং উই ক্যান প্লে উইথ দ্য ডেটা। ওকে, so first run this, and you can see like 1 on 7. Just ignore this because this is just the line number, how many times I have compiled before. So just ignore this. Okay, so display the available data set on seaborn. So basically আমাদেরকে ডেটা কি কি ডেটা অ্যাভেলেবেল আছে সিবোর্নে এটা এখানে বলতেছে। সো আমরা যেটা করতে পারি, এসএনএস যেটা আমরা ইম্পোর্ট করছি সিবোর্ন কাছে, এসএনএস ডট গেট, আই থিঙ্ক ইটস গেট ডেটা সেট নেমস। ওকে, এবং আমরা এটা রান করি, তাহলে আমরা আমাদের কি কি ডেটা সেট আছে এই বিল্ট ইন ডেটা, সেই ডেটা সেটগুলো আমরা নামগুলো দেখতে পারবো। ওকে, আর আমরা আজকে টাইটানিক ডেটা সেট নিয়ে কাজ করবো। ওকে, সো লেটস ফার্স্ট রিড দ্য ডেটা সেট। সো এটা আমরা গেট ডেটা সেট হলো আমরা কি কি ডেটা সেট অ্যাভেলেবল আছে আমাদের জন্য সেইটা দেখার জন্য, বাট উই হ্যাভ টু লোড দ্য ডেটা সেট। সো লেটস লোড দ্য ডেটা। ডেটাটা কিভাবে আমরা লোড করতে পারি, আমাদের ডেটা ফ্রেম একটা কল করলাম, df ইজ ইকুয়ালস টু লোড, I think SNS লিখতে হবে, SNS ডট লোড ডেটা সেট, এবং ডেটা সেটের নামটা হলো টাইটানিক। ওকে, দিস গাই, and then run the cell. Okay, so since like the data is loaded, no error there, then পরের সেলে বলতেছে ডিসপ্লে দ্য ডেটা উইথ হেড অ্যান্ড টেল। সো আমাদের ডেটাটা কি লোড করলাম, ডেটাটা কি ফরম্যাট আছে এটা দেখতে বলতেছে। সো df ডট হেড, লেটস সে আমরা ফার্স্ট 10 এলিমেন্ট উই ওয়ান্ট টু সি। ওকে, সো দিস ইজ দ্য ডেটা ফ্রেম। আমরা ডেটা ফ্রেমটাকে দেখি, এখানে লেখা আছে বেসিক্যালি কলামগুলো দেখেন, সার্ভাইভড। সো টাইটানিক যে শিপটা যে ডুবে যায়, কয়জন মানুষ সেখানে সার্ভাইভ করছে, দেন প্যাসেঞ্জার ক্লাস, কে কোন ক্লাসে ছিল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসে এম্বার্ক করছিল, সেটার একটা হিসাব, দেন সেক্স লাইক মেল অর ফিমেল, দেন এজ, অ্যাভারেজ এজ। ওকে, নট দ্য অ্যাভারেজ এজ, দ্য রাইট এজ, দেন সিবিএসপি হইলো সিবলিং এবং স্পাউস, পার্টস হইলো প্যারেন্টস অ্যান্ড চাইল্ড, দেন ফেয়ার, ফেয়ার কে কত টাকা পে করছে, এম্বার্ক কোথা থেকে এম্বার্ক করছে, কোন পোর্ট থেকে, দেন ক্লাস, অ্যাডাল্ট, অল দিস ইনফরমেশন। সো বেসিকলি ইটস এ ডেটা ফ্রেম, অ্যান্ড ডিএফ ডট হেড যদি আমরা প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে ফার্স্ট 10, আমরা যদি ইনস্টেড অফ ডিএফ হেড আমরা যদি টেইল নিই, ডিএফ ডট টেইল, তাইলে আমরা লাস্টের 10টা দেখতে পারবো, ডেটা ফ্রেম ভিজুয়ালাইজ করতে পারবো। ওকে, বাট দ্য থিং ইজ লাইক আমরা যখনই কোনো ডেটা রিড করবো, আমাদের জাস্ট এই কলামগুলো, হুইচ ইউ অলসো কল্ড ফিচার, ইউ উইল নো লেটার, বাট এখানে আমাদের কলামগুলো দেখে নিতে হবে যে কী কী কলাম আছে, ডেটাটা কি রিপ্রেজেন্ট করছে। বেসিক্যালি এখানে ডেটাটা রিপ্রেজেন্ট করতেছে যে টাইটানিক শিপে যে পার্সনগুলো উঠছিল তাদের কয়জন মেল, ফিমেল, এবং কয়জন সার্ভাইভ করছে, কে কত টাকা ফেয়ার দিচ্ছে, কে কোথায় থেকে উঠছে, কোন পোর্ট থেকে, এইটার একটা বেসিক একটা টেবল এখানে। ওকে, সো আমরা ডেটাটাকে ডিসপ্লে করলাম। নাও দ্য নেক্সট স্টেজ ইজ গেট দ্য ডেটা ফ্রেম শেপ। ওকে, সো যে কোনো ডেটা যখন রিড করব তখন আমাদেরকে সেটার একটা শেপটা দেখতে হবে, কজ আমাদের জানতে হবে যে ডেটাটা রো কয়টা, কলাম কয়টা, আর শেপ ইজ এ মেথড। সো লেটস রান ইট। ওকে, সো 891 15, সো ফার্স্ট ওয়ান ইজ দ্য নাম্বার অফ রোজ। সো 891 রোজ আছে এই ডেটাটাই, এবং 15 কলাম আছে। সো 15টা কলাম এবং 891 রোজ। সো এই ডট শেপ দিলে বেসিক্যালি এই ইনফরমেশনটা পাওয়া যায়। সো যে কোনো ডেটা আমরা যখনই রিড করবো আমরা জাস্ট কুইকলি দেখে নেবো যে সাইজটা কত। ওকে, and then get info of the data set. Okay, so df.info, info is basically আমাদের যে ডেটাটা আছে, ডেটাটা দেখা যাবে যে ডেটা টাইপ কি প্রতিটা কলামের। ওকে, সো লেটস সে সার্ভাইভ, ইটস ইন্টিজার নাম্বার, ইন্টিজার 64, দেন প্যাসেঞ্জার ক্লাস, অ্যান্ড অলসো আপনারা দেখতে পারবেন যে কয়টা ভ্যালু নন নাল ভ্যালু আছে। দ্যাট মিনস এখানে একটা জিনিস খেয়াল করার মতন যে কিছু ভ্যালু কিন্তু মিসিং আছে। এই যে এখানে দেখতেছি এজ, এই যে এই পার্সনের এজ ইজ মিসিং, দেন ডেক,
ডেকের কোন কে কোথায় ছিল ওই এই ইনফরমেশনগুলো কিন্তু মিসিং। ওকে, সো বেসিক্যালি আপনারা যখন কোনো সার্ভে করে কেউ, তখন কিন্তু অনেক ইনফরমেশন আমাদের কাছে যখন সার্ভেয়াররা আসে, আমরা কিন্তু কিছু ইনফরমেশন পাস করতে পারি, কিছু ইনফরমেশন উই জাস্ট ডোন্ট নো অর ইটস মিসিং সামথিং লাইক দ্যাট, বাট some information is important, so we cannot just discard the whole data. Okay, so that's the thing. So আমাদের যখন ডেটা ফ্রেম নিয়ে কাজ করবো, কিছু ডেটা will be missing, but we have to fill in or do something with that. We cannot just disregard the whole data. Okay, বাট এখানে যেটা বলতেছে df.info, এইটা হইলো বেসিক্যালি আমাদের ডেটা টাইপ নিয়ে বলতেছে, প্লাস আমাদের যে টোটাল কতটুকু মেমোরি ইউজ হয়েছে, হ্যাঁ, তারপরে কোন কোন ডেটায় কোথায় কোথায় নাল ভ্যালু ইজ পসিবল, যেমন এই যে ডেক, তারপরে যে এই যেখানে দেয়ার সাম নাল ভ্যালুস। ওকে, সো আমাদের একটা বেসিক কাইন্ড অফ একটা ভিজুয়ালাইজেশন। ওকে, df.info টা। সো নেক্সট বলতেছে গেট দ্য বেসিক স্ট্যাট অন দ্য ডেটা সেট। সো এইটা হইলো আমাদের df, আমাদের যে ডেটা সেটটা ডট ডিসক্রাইব। এইটা যদি ডিসক্রাইব যদি হিট করি, তাহলে আমাদের একটা বেসিক একটা স্ট্যাট অফ দ্যাট ডেটা সেট উইল বি ভিজুয়ালাইজড। ওকে, সো এখানে যেটা দেখা যাইতেছে, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে শুধু নিউমেরিক্যাল ভ্যালুজের কলামগুলো অ্যাপিয়ার করছে। ওকে, so we had 15 colors, remember? We had 15 columns, but only this, like, I think 1 2 3 4 5 6 columns are here, because এই ডিসক্রাইব ফাংশনটা যেটা আমাদের একটা বেসিক স্ট্যাট টেবিল শো করে, সেটা জাস্ট নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা এখানে রিপ্রেজেন্ট করছে। আমরা যদি এটা ডিসক্রাইব ইনক্লুড ইকুয়ালস টু অল এটা যদি দিই, তাহলে আমাদের কিন্তু সবগুলো কলাম অ্যাপিয়ার করবে এখানে, নন নিউমেরিক কলামগুলো। ওকে, বাট উইল ডু দ্যাট লেটার। ফার্স্ট ডেটাগুলো একটু দেখে নিই, যে এখানে কি বলতেছে যে কাউন্ট হইলো যে কতগুলো এন্ট্রি আছে। সো অ্যাজ বিফোর আই টোল্ড, কিছু এন্ট্রি এই যে মিসিং আছে। ওকে, সেটা আমরা আগে বলছি। দেন মিন কত, কত যে সার্ভাইভ করছে কতজন, কত পার্সেন্ট, সো 38%। ওকে, দেন লাইক ফেয়ার, ম্যাক্স ফেয়ার, মিন ফেয়ার, all this information, whatever is intriguing to you, you can go over. But here's the thing, like, you just get a rough get a stat of the whole data frame. Okay, so আমরা যদি ইনক্লুড অল করি, তাহলে যেটা হবে যে সব নন নিউমেরিক কলাম গুলো অ্যাপিয়ার করবে বেসিক্যালি, which is like it's not making any sense, but if you have to play with some other sort of data, তাহলে ডেফিনেটলি এটা ইয়ে করা যেতে পারে, হ্যাঁ, ইউজ করা যেতে পারে। ওকে, সো এটা গেল ডেসক্রাইব। দেন গেট দ্য নাল ভ্যালু। সো এটা হইলো আমাদের জিটিএফ, যে আমাদের ডেটা ফ্রেমটা নাল ভ্যালুগুলো কি কি আছে, সেগুলো আমাদেরকে আমরা ডিসপ্লে করতে যাচ্ছি। ওকে, সো ডিএফ ডট ইজ নাল, এইটা যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের যেটা আসবে যে বেসিক্যালি একটা বুলিয়ান ফরম্যাট এসছে, ফলস ট্রু ফলস ট্রু। সো যেখানে যেখানে নাল ভ্যালু আসবে সেখানে ট্রু, যেমন এইট এ এন্ট্রিতে একটা ভ্যালু নাল, সো মিসিং। ওকে, সো তারপরে এই যে এখানে একটা ভ্যালু নাল মিসিং, সো যেখানে যেখানে মিসিং সেখানে সেখানে ট্রু ইয়ে করছে। সো আমরা এটাকে সাম নিতে পারি। সো বেসিক্যালি সাম উইল টেল আস কতটা ভ্যালু মিসিং। সো এইচ 177 values are missing. Deck, majority of the values are missing. So 688 values are missing. And Embark Town, দুইটা মিসিং। সো এমবার্ক টাউন লাইক কে কোথা থেকে শিপে উঠছিল, ওই ইনফরমেশনটা দুইজন পার্সনের মিসিং। ওকে, সো লেটস গেট গোয়িং। আমাদের নেক্সট হলো যে চেক দ্য সার্ভাইভড কলাম ডেটা অ্যান্ড কনভার্ট টু বুলিয়ান। ওকে, সো আমাদের এইখানে ডেটা টাইপটা দেখতে বলছে। সো ডিএফ সার্ভাইভড কলামে, সো D and then data types. Okay, data types, and then let's see. Okay, so integer value. Okay, survived কলমটা হলো এটা ইন্টিজার ভ্যালু দ্বারা। অ্যান্ড এখানে কি বলছে, কনভার্ট টু বুলিয়ান। বুলিয়ানে কেন কনভার্ট করতে বলছে, কজ এই ডেটাটা ইন্টিজারে আছে, এবং বুলিয়ানটা হলো আমাদের কম্পিউটারে কাজ করার জন্য অলওয়েজ প্রিফার্ড, এবং বেসিক্যালি এটা ট্রু ফলস দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, এই ডেটাটাকে। সো এটাকে আমরা এখানে করতে পারবো। এখানে যেটা বলছে যে ডিএফ দেন সার্ভাইভড, সো এটাকে আমাদের বলছে যে কনভার্ট করতে। সো আমরা ডিএফ সার্ভাইভড অ্যান্ড দেন এস টাইপ হইলো আমরা ডেটাটাকে কনভার্ট করে বুলিয়ানে নিয়ে যাবো। ওকে, সো বেসিক্যালি ডেটা এই কলামটাকে আমরা বুলিয়ানে কনভার্ট করতেছি, দেন উই আর অ্যাসাইনিং ইনটু দ্য same variable. Okay, so press it and it's ran, so that's fine. So then check the p class column data type and convert it to category. So এখানে বলতেছে যে p ক্লাসটাকে আমাদের ডেটা টাইপটাকে দেখতে এবং ওইটাকে ক্যাটাগরিতে কনভার্ট করতে।
ওকে, সো সো দিস আর দ্য স্মল থিংস, লাইক আমাদের বিভিন্ন টাইপের ফরম্যাটের ডেটা থাকবে এবং ডেটাটাকে ডিফারেন্ট ফরম্যাটে কনভার্ট করতে হবে। ওকে, ইটস জাস্ট ফর লেসন লার্ন। সো আমাদের পি ক্লাস বলছে, পি ক্লাস ডট টি টাইপস, এটা দেখি, এটা ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার এবং এটাকে বলছে আমাদেরকে কনভার্ট ইনটু ক্যাটাগরি। ওকে, সো আমরা যেটা করতে পারি যে এই ভেরিয়েবলটাকে জাস্ট আগের মতনই আমাদের assign it to the same variable p class and then as type এখানে বলছে category. Okay, so just copy that and paste it here. Okay, so then run it, and I think something is wrong somewhere. এখানে বলছে, I think the spelling might be wrong. Let's see. So oh, এখানে okay, okay, so now it's right. So let's see আমাদের ডেটাগুলো সত্যি কি টাইপ চেঞ্জ করছে নাকি সেটা একটু দেখে নিই। আমাদের ডাট ইনফো মেথড করলে আমরা কিন্তু এটা পেয়ে যাবো ইনফরমেশন। সো আমরা চেঞ্জ করছি হচ্ছে সার্ভাইভড হুইচ ইজ বুলিয়ান, আমরা আগে ছিল ইন্টিজার বাট নাও উই কনভার্টেড টু বুলিয়ান, অ্যান্ড দেন আমরা পি ক্লাস হলো প্যাসেঞ্জার ক্লাস, সেটাকে ক্যাটাগরিতে কনভার্ট করছি। ওকে, সো উই আর গুড। Okay, so next বলতেছে যে আমাদের fill out the age missing values and check if there are missing values after filling. Okay, so আমাদের age এ কিছু values missing ছিল, df, then I think age and is null. So আমরা এটা করলে দেখতে পারবো যে কতগুলো ভ্যালু মিসিং ছিল। I think it's সাম দিলে আমাদের টোটাল নাম্বারটা পেয়ে যাবো। ওকে, সো আমাদের 177 ভ্যালুজ ওয়ার মিসিং। সো এই ভ্যালুগুলোকে আমরা somehow we need to fill these up. So we can do like, we can take the mean of the other entries and fill the age where the values are missing, or we can take the median. There are a lot of other ways, but these are the simplest way. Okay, so let's go with that. So আমাদের করতে হবে যেটা, সেটা হলো মিন নিতে হবে। সো df.age.mean এবং এটা বলছে যে মিসিং ভ্যালু ফিল আপ করতে হবে। ওকে, সো আমাদের df age ওকে ডট fill na. ওকে, সো বেসিক্যালি আমরা কি করতেছি, আমরা df age এই কলামটার মিন নিতেছি। সো মিনটা হবে যে মিন যখন আমরা নিব তখন কিন্তু ও যে ভ্যালুগুলো মিসিং ওগুলো ইগনোর করে জাস্ট একটা মিন নিবে। ওকে, সো সেই মিনটা যখন আসবে, লেটস সি হোয়াট ইজ দ্য মিন ফার্স্ট। ওকে, সো 29.66 এটা হলো আমাদের গড় এজ ওই শিপে যেগুলো এজগুলো এন্ট্রি ছিল। ওকে, সো এই ভ্যালুটা দ্বারা আমরা কি করব, আমরা যেখানে ভ্যালু মিসিং আছে জাস্ট ফিল এনে, যেখানে নাল ভ্যালুজ আছে সেই ভ্যালুটা আমরা এই ভ্যালুটা দ্বারা জাস্ট রিপ্লেস করব। ওকে, অ্যান্ড we just want to make sure like the change is permanent, so we can do two things. We can do df.age. Okay, we can assign it here in the same variable, or we can use the in place. In place is equals to true. So we can do this guy as well. So it's up to you guys. There are two ways, because like আমরা যদি জাস্ট এই df এইটা যদি অ্যাসাইন না করে জাস্ট এই ফিল এনে করি তাহলে আমাদের ভ্যালুগুলো ফিল আপ হবে, বাট ইট উইল নট আপডেট দ্য ডেটা ফ্রেম। সো df যে ডেটা ফ্রেম, অরিজিনাল ডেটা ফ্রেমটা আছে ওইটা আপডেট করবে না। ওকে, সো লেটস রান ইট and let's see whether we have empty values or null values anymore. Okay, so df.isNull and dot sum and run it. So age, where is age? Okay, right there, age কোনো ভ্যালু মিসিং নাই, 0. ওকে, নাও আমাদের ডেক ভ্যালুতে 688 এবং এমবার্ক কারণে দুটো ভ্যালু মিসিং আছে, উইল প্লে উইথ দোজ লেটার। ওকে, সো এখানে যেটা বলছে যে চেক দ্য ফেয়ার কলাম অ্যান্ড কনভার্ট টু 2 decimal points. ওকে, এটা আমার লেখাটা একটু ভুল হয়েছে সম্ভবত। somehow and look for the 20 most fairs. Okay, check the fair column. Okay, so df এখানে বলছে fair. Okay, এখানে mark down করা আছে, so we have to convert it to code. Somehow it got into markdown. Okay, markdown হলো আমাদের কোনো হেডার কিংবা টেক্সট লেখার জন্য, বাট এনিওয়েজ সো df বলছে যে ফেয়ারটাকে চেক দ্য ফেয়ার কলাম। ওকে, ফেয়ার কলাম কি আছে? ওকে, সো এই ডেসিমালের পরে ভ্যালুগুলো আমাদের জাস্ট মোর দেন 2 decimal points, সো আমাদের বলছে যে রাউন্ড করতে, সো রাউন্ড up to 2 decimal points and then you just assign it to the same variable
fair, ওকে, সো দ্যাট ইউ নো দ্য চেঞ্জ ইজ পার্মানেন্ট। ওকে, এটা করতে বলছে এবং দেন কি বলছে, লুক ফর দ্য ফার্স্ট 20 মোস্ট ফেয়ার্স। ওকে, আমরা যেটা করতে পারি ডিএফ ফেয়ার অ্যান্ড দেন আমরা করতে পারি সর্ট ভ্যালুস, তো ভ্যালুগুলো সর্ট করবে, সর্ট ভ্যালুস, এবং ভ্যালু সর্টিং এর ক্ষেত্রে লোয়েস্ট উইল অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট, বাট ইন দিস কেস উই ওয়ান্ট দ্য মোস্ট অর দ্য মোস্ট ফেয়ার্স অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট। সো বেসিক্যালি আমাদের ডিফল্ট হলো অ্যাসেন্ডিং, বাট আমরা ডিসেন্ডিং করতে পারি। ওকে, বাট সো হাউ টু ডু দ্যাট, ascending is equals to false. So এটা যদি করি sort value, so basically reverse order sorting করবে। Okay, so let's visualize the value. Okay, so এখানে 522 with the first value, but আমাদের first 20 value দেখতে চাইছে, so head 20, first 20 will appear. Okay, so first 20 you can see the fare of the first 20 people. Okay, so basically এখানে দুটো জিনিস করছি, একটা হলো রাউন্ড আপ করছি ভ্যালুগুলো, ফেয়ার ভ্যালুগুলো, and then আমাদের যেটা বলছে ভ্যালু সর্টিং করতে বলছে in the highest from the highest order first. So আমাদের এই সর্ট ভ্যালুস যে ডিসেন্ড অ্যাসেন্ডিং হইলো ডিফল্ট ভ্যালু, সো মানে ছোট থেকে বড়তে যাবে, বাট আমরা রিভার্স অর্ডার চাই, সো অ্যাসেন্ডিং ইজ ফার্স্ট দিছি, যে হেড 20 বিকজ উই ওয়ান্ট টু সি দ্য ফার্স্ট 20। ওকে, সো নেক্সট ডে আমাদের বলছে, নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে ডাজ প্যাসেঞ্জার ক্লাস হ্যাজ ইম্প্যাক্ট অন দ্য সার্ভাইভাল। সো আমরা জানতাম যে আমাদের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তিনটা ক্লাস ছিল প্যাসেঞ্জার ক্লাস, এবং সেটা সার্ভাইভালের উপর কোনো ইম্প্যাক্ট আসে নাকি সেটা জানার জন্য এখানে বসে, এবং বসে ইউজ গ্রুপ বাই মেথড। ওকে, সো আমাদের বসছে যে দুটা লেটস সে ডিএফ, বসে পি ক্লাস এবং সার্ভাইভড। ওকে, আমরা ওই দুটো একটু আলাদা করে নিই। ওকে, সো পি ক্লাস এবং সার্ভাইভ। ওকে, সো আমাদের এই ডেটা ফ্রেমটা পি ক্লাস এবং সার্ভাইভ। ওকে, সো বলছে যে ইউজ গ্রুপ বাই। সো গ্রুপ বাই করলে কি হবে, আমাদের এই যে এই ডেটাটা, সার্ভাইভ ডেটাটা, আমাদের তিনটা ক্লাস আছে রাইট, 1 2 3, এইটাতে অ্যাসাইন হয়ে যাবে। ওকে, লেটস সি হাউ ইট ইজ। ফার্স্ট উই ডু ইট, দেন উইল সি হাউ ইট লুকস লাইক। সো গ্রুপ বাই, আমাদের কি দ্বারা গ্রুপ বাই করবো, প্যাসেঞ্জার ক্লাস। আমরা চাচ্ছি যে এই প্যাসেঞ্জার ক্লাসে এই ভ্যালুগুলো অ্যাসাইন হোক। ওকে, সো পি ক্লাস অ্যান্ড দেন টেক দ্য মিন। ওকে, রান ইট। ওকে, সো বেসিক্যালি দেখা যাইতেছে যে প্যাসেঞ্জার ক্লাস 1 এর সার্ভাইভাল রেট 62%, দেন 47, দেন 24। ওকে, সো প্যাসেঞ্জার ক্লাসের ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট আছে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে এইটা কিন্তু আমাদের কিন্তু ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে গেছে, সো উই জাস্ট ডু নট ওয়ান্ট টু চেঞ্জ দ্য ইন্ডেক্স। ওকে, সো এক্ষেত্রে আমাদের অ্যাজ আই থিঙ্ক অ্যাজ দ্য ইন্ডেক্স রাইট দেয়ার ইজ ফলস, সো এইটাকে তখন আর ইন্ডেক্স হিসেবে ইউজ করবে না গ্রুপ বাই করার সময়। ওকে, সো রান ইট। ওকে, সো আমরা দেখতেছি যে আমাদের এটা কিন্তু সার্ভাইভাল রেটটা কিন্তু ভালোভাবে ইম্প্যাক্ট করছে এই প্যাসেঞ্জার ক্লাস। ওকে, সো কোনো কিছু প্রেডিকশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ডেটাটা ডেফিনেটলি ইজ ভেরি ভ্যালুয়েবল। ওকে, দেন আমাদেরকে আরও একটা কাজ বলছে যে হ্যাজ সেক্স হ্যাজ এনি ইম্প্যাক্ট অন দ্য সার্ভাইভাল। সো আমাদের বলছে যে সিক্স কলামটা কীরকম ইম্প্যাক্ট করছে, কেউ সার্ভাইভ করছে নাকি সেটা দেখার জন্য। সো আমরা জাস্ট উইল ডু দ্য সেম থিং, উইল জাস্ট চেঞ্জ দ্য কলাম নেম, রান ইট। And this is very interesting because we see the females were survived, um, like the survival rate অনেক high male এর থেকে. So this is very interesting. Okay. Okay. So next assignment হলো rename the alone column. So first column টা একটু দেখে নিই. Alone dot head head. Okay. সো বেসিক্যালি অ্যালোন হইল ট্রু অ্যান্ড ফলস ইনফরমেশন দিতেছে। কেউ মানে যারা শিপে উঠছিল কেউ একা না সাথে ফ্যামিলি ছিল, সো একা হইলে ট্রু অর ইটস ফলস। ওকে, সো ইনফরমেশনটা আমাদের কলাম নেমটাকে চেঞ্জ করতে বলতেছে বেসিক্যালি ডেটা ফ্রেমে এই যে অ্যালোন কলাম নেমটাকে চেঞ্জ করতে বলছে। সো আমরা কেমনে চেঞ্জ করতে পারি, আই থিঙ্ক ইটস উই ক্যান রিনেম ইট, রিনেম ডিএফ ডট রিনেম, অ্যান্ড দেন আই থিঙ্ক ফার্স্টে আমাদের যেটা এক্সিস্ট করতেছে অ্যালোন, এবং অ্যালোনটাকে রিপ্লেস করবো আমরা কি দিয়া, সিমিলার মিনিং যেন হয়, ইজ অ্যালোন দিতে পারি কজ ইটস এ বুলিয়ান এন্ট্রি। সো বুলিয়ানটারে এমনিও রিপ্রেজেন্ট করা যায় ইজ অ্যালোন দিয়ে। আমরা নেক্সট নতুন কলামটার নাম দিই ইজ অ্যালোন, এবং অ্যাক্সিস হইল কলাম ওয়াইজ কজ আমরা কলাম চেঞ্জ করবো নট রো। সো অ্যাক্সিস ইজ ইকুয়ালস টু 1. Okay, and then run it. Okay, so the mistake is right there. Okay, is alone. Okay, is alone. So আমরা দেখতেছি যে ডেটাটা
বেসিক্যালি নাম চেঞ্জ হয়েছে। সো ইজ দ্য চেঞ্জ পার্মানেন্ট? লেটস সি। Nope, the change is not permanent because I didn't use in place. In place যখন ইউজ করবো তখন কিন্তু চেঞ্জটা পার্মানেন্ট হবে। ওকে, তো let's run it. In place is equals to true. Okay, okay, now the change is permanent. Okay, okay, let's move on. তারপর বলছে যে ড্রপ রিপিটেড অ্যান্ড আননেসেসারি ইনফরমেশন। আচ্ছা, কিছু ইনফরমেশন এখানে রিপিট করছে, এটা আমরা দেখতে পাচ্ছি কলমটা, যেমন সেক্স হইলো মেল ফিমেল, কিন্তু এখানে আবার এটাও বলছে যে হু মেল এবং ফিমেল কিন্তু এখানেও রিপ্রেজেন্ট করছে। সো বেসিক্যালি দুটো কলাম সেম ইনফরমেশন। দেন প্যাসেঞ্জার ক্লাস এখানে লিখছে, এখানে ক্যাটাগরিক্যাল ভ্যালু এখানেও লাইক সেম ইনফরমেশন ইউজ করছে। এম্বার্কড এবং এম্বার্ক টাউন সেম ইনফরমেশন। দেন সিএসপি সিবলিং অ্যান্ড স্পাউস এবং প্যারেন্টস অ্যান্ড চাইল্ড, এটা কিন্তু আমরা এই অ্যালোন থেকে বুঝতে পাইতেছি। ইফ ইউ আর নট অ্যালোন দেন ইউ আর উইথ ফ্যামিলি, সো ইদার ইউ হ্যাভ ইউর ওয়াইফ অর সামবডি এলস। সো বেসিক্যালি ইনফরমেশনগুলো কিন্তু তিনটা মানুষের সেম ইনফরমেশন রিপ্রেজেন্ট করতেছে। সো আমরা এই ডেটাটাকে একটু লাইট করতে পারি, একটু ট্রিম করতে পারি, সো দ্যাট when the data is lighter it's going to process faster. Okay, so unnecessary এবং repeated ইনফরমেশনগুলো আমরা ড্রপ করতে পারি। সো df ডট ড্রপ, অ্যান্ড দেন আমরা কি কি ড্রপ করতে যাচ্ছি? সো ড্রপ করতে যাচ্ছি বেসিক্যালি সেক্স কলামটা আমরা সেম ইনফরমেশন ইজ রিপিটেড ইন হু, সো হু ড্রপ করবো। দেন প্যাসেঞ্জার ক্লাস আমাদের কিন্তু পরেও রিপ্রেজেন্ট করছে somewhere, I think it's called class. Okay, then we can replace sib sp, and we can drop perch. সো বেসিক্যালি ফ্যামিলি আছে কি না সেটা কিন্তু ইজ অ্যালোন দ্বারা বোঝা যাচ্ছে। ওকে, সো অ্যান্ড অলসো দিস অ্যালাইভ, দিস ইজ লাইক সেম থিং এজ সার্ভাইভ। ওকে, so let's get rid of alive as well, and I think one more is left, and that is the embark town, because the same information is repeated in embark as well. So embark town, okay, and then axis is 1 because আমরা কলামগুলো জাস্ট ড্রপ করবো, এবং in place is true, in place is true, so the change is permanent. Okay, and let's run it and let's visualize the data. ওকে, সো আমরা দেখতেছি আমাদের ডেটাটা কিন্তু এখন আমাদের 6টা কলাম ড্রপ করছি, সো এখন 9টা কলাম আছে, এবং দিস আর দ্য ইনফরমেশন। সো ডেটা ইজ মোর অর লেস রেডি টু গেট ইনপুট টু দ্য আদার ML or AI model. So